সবারই একটু সময় লাগে, আমারও লাগছে। অলমোস্ট শেষের দিকে। এটা অফ সিজন, কোনো মিষ্টির দোকানে গাজরের হালুয়া এখন আর পাওয়া যাচ্ছে না। সেদিন অফিস ফেরত খুঁজতে গিয়েও গুপ্তা ব্রাদার্স, বলরাম কোথাও পাই। তাই একটু কষ্ট হলেও বানিয়ে ফেলছি গাজরের হালুয়া। পোড়াটা অলমোস্ট শেষের দিকে, আবার ফিরে আসছি। গাজর ছেলার পর ফ্রাইং প্যানে সামান্য ঘি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হচ্ছে, অলরেডি কড়াইটা তেতে রয়েছে। আস্তে আস্তে করে গ্রেট করে রাখা গাজরটা গাজরের হালুয়াটা হচ্ছে ভাজা। এর মধ্যে আমি হাফ লিটারের দুধ জাল দিয়ে নেবো আর একটা গ্যাসে দিয়ে। ভাজার পরে আমাকে আস্তে আস্তে করে দুধটা দিয়ে অ্যাড করতে হবে। সাইডে অন্য কিছু না, গাজরটা অলমোস্ট ভাজা ভাজা হচ্ছে। আবার আমি একটু ঘি অ্যাড করেছি, বিকজ এটা এমন একটা খাবার যাতে একটু ঘি, এলাচ এগুলোর গন্ধটা একটু বেশি হলে বেশি ভালো হয়। বলে না, যত গুড় ঢালবেন ততই মিষ্টি হবে, ঠিক সেরকম। এটা ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে আমি যে দুধটা ফুটতে দিয়েছি সেটা আস্তে আস্তে অ্যাড করবো। আমি গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর অ্যাড করেছি, তোমরা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো। আর দুধের পরিমাণটা আমি একটু বেশি দিই টেস্টের জন্য। চিনিটা অ্যাড করে দিয়েছি। এবার সবসময় আমাকে অ্যাটেন্টিভ থাকতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ মিষ্টি দেওয়ার পরে নিচে ধরে যাওয়ার চান্স থাকে, আর ধরা গন্ধ হয়ে গেলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। গাজরের হালুয়াটার কালারটা আস্তে আস্তে আসা শুরু হয়েছে। এবার আমি আস্তে আস্তে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু বাদাম অ্যাড করলেও খুব ভালো হবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কাজু বাদামটা নেই। ঘরে যেটা ছিল সেটা দিয়ে এটা করা শুরু করেছি, তাই কাজু বাদাম ছাড়াই আমার গাজরের হালুয়া হচ্ছে। এটা পুরো মিক্স আপ হচ্ছে, আরো শুকনো হবে ব্যাপারটা। অলমোস্ট রেডির পথে। মিষ্টি খাবারে চিনিটা লাস্টের দিকেই অ্যাড হয় বলে জানি, কারণ পায়েস যখন বানানো হয় চিনিটা দিলে পরে ধরে যায়। তাই এবার হালুয়াটা অলমোস্ট শেষের দিকে বলেই চিনিটা অ্যাড করছি। হালকা মিষ্টি করব, খুব বেশি গোলা মিষ্টিটা ভালো লাগে না, এটা সবারই স্বাদের উপর ডিপেন্ড করছে। হালুয়া অলমোস্ট রেডি। এবার গ্যাস অফ করে দেবো, আর একটু শুকনো হলেই, তারপরে রেডি টু সার্ভ টেস্টি টেস্টি গাজরের হালুয়া। অফ সিজনে কিন্তু
এটা সব থেকে বড় ব্যাপার। দোকানে পেলাম না, বাড়িতে বানিয়ে ফেললাম।